আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি, আমি হুম। লন্ডন থেকে বলছি। বলেন। আমি একটা হাদিস শুনছি যে তিনটা কন্যা সন্তান বা দুইটা কন্যা সন্তান যদি থাকে আর ইসলামী হুম, তরিকায় যদি ওদের মানুষ করানো হয়, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাতের দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, ওই বাবা মা আমার পাশাপাশি থাকবে জান্নাতে। কিন্তু আমার প্রশ্ন, যাদের একটা কন্যা সন্তান আর ইসলামী তরিকায় যদি আমরা মানুষ করি, তারা কি এই হাদিসের আওতায় পড়বে? জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হবে দুটো আঙ্গুলের পাশাপাশি, এমনটা বলেছেন ইয়েতিমের যারা দেখাশোনা করবে তাদের ক্ষেত্রে। আনা ওয়া কাফিরুল ইয়েতিম কাহাতাইন, আমি এবং ইয়েতিমের, হ্যাঁ, দেখাশোনাকারী ব্যক্তি, যিনি রক্ষণাবেক্ষণ করবেন, ভরণ পোষণের দায়িত্ব নেবেন, তালিম তরবিয়তের দায়িত্ব নেবেন কোন ইয়েতিমের। নাবালক অবস্থায় ছিল, তার বাবা মারা গেছে, বাবাকে হারিয়েছে, দেখাশোনা তার কেউ নেই, এইরকম কোন ছেলে মেয়ে যদি মানুষ করে দেয়, তার ক্ষেত্রে বলেছেন না। আর এই মর্মে যদি কারো তিনটি মেয়ে থাকে অথবা দুটি মেয়ে থাকে, আর সেগুলি ভালো ইমানি ইসলামী তরবিয়ত করে, ইসলামের জ্ঞান দিল তাদেরকে, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিল, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান দিল, আর তারপরে তাদেরকে মুসলিম বানাবার জন্য সর্বাত্মক চেষ্টা করলো, তাহলে কন্যা লাহু সিতরাম মিনান নার, এরা জাহান্নামের সামনে গিয়ে আর হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না বাবা মাকে। অর্থাৎ এই ছেলে মেয়েরা জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে বিশেষ করে মেয়েরা মেয়েরা জান্নাতে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি তিনটি না হয়, দুটি হয়, দুটি হলো, এমনকি একটি হাদিসে একটিও যদি হলো, যেমনটা আপনি জিজ্ঞেস করেন, যদি কারো একটি মেয়ে থাকে আর সেটাকে কষ্ট করে প্রতিকূল অবস্থায় ইমান ইসলামিক তরবিয়ত করলো, দিন সম্পর্কে জ্ঞান দিল, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিল, এবং তাকে নামাজি বানাইলো, শিরক কুফরি থেকে রক্ষা করলো, বেহায়াপনা থেকে রক্ষা করলো, একজন মুসলিম তাকে বানালো, তাহলে ইনশাআল্লাহ সেও তাকে জান্নাতে নিয়ে যাবে, মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের সামনে গিয়ে আর সৃষ্টি করবে। বারাকাল্লাহ।